আমি তোমাদের পঞ্চম শ্রেণীর আমার গণিত বইয়ের 173 থেকে 177 নম্বর পৃষ্ঠা পর্যন্ত আলোচনা করে দিচ্ছি। তোমরা যারা নতুন তোমরা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিও। তাহলে এখানে কি বলেছে দেখো, সময়ের সঙ্গে ঘড়ির দুটো কাঁটার অবস্থান দেখি। তাহলে আমাদের ঘড়িতে কতগুলো কাঁটা থাকে? 3টি কাঁটা থাকে, সেকেন্ড, মিনিট এবং ঘন্টার কাঁটা থাকে। তাহলে এখানে কি বলেছে, দুটো কাঁটা। তাহলে আমরা ঘড়ি দেখার জন্য মূলত দুটি কাঁটা দেখি, মিনিটের কাঁটা এবং কি ঘন্টার কাঁটা। সেই জন্য এখানে দুটো কাঁটার কথা বলেছে, ঠিক আছে। তাহলে সময়ের সঙ্গে সঙ্গে কাঁটারও কি হয়, অবস্থানের পরিবর্তন হয়, সেটাই তোমাদের এখানে দেখিয়েছে দেখো। তাহলে এখানে কি বলেছে দেখো, এখন গ্রীষ্মের ছুটি চলছে, রোহন দুপুরে খেতে বসেছে, তখন 12টা বাজে। তাহলে কটা বাজে? 12টা বাজে। তাহলে 12টার সময় আমাদের ঘড়িতে ঘন্টার কাঁটা এবং মিনিটের কাঁটা কোথায় থাকে? তাহলে ঘন্টার কাঁটা 12টার কাছে থাকে এবং কি মিনিটের কাঁটাও কি 12টার কাছে থাকে। তা রোহন দেখলো ঘন্টার কাঁটা কতর ঘরে? 12র ঘরে। তাহলে এখানে কত লিখবো? 12র ঘরে। মিনিটের কাঁটা কতর ঘরে থাকে? 12র ঘরে থাকে। তাহলে এখানে আমরা 12 লিখবো, তাহলে 12র ঘরে। এরপরে 2 নম্বর ছবিতে দেখো কি বলেছে, 5 মিনিট পরে দেখলো মিনিটের কাঁটা ড্যাশের ঘরে। তাহলে 5 মিনিট পরে অর্থাৎ কত? 12টা 5-এ। তাহলে মিনিটের কাঁটা কোথায় থাকবে? একের কাছে থাকবে। তাহলে 5 মিনিট পরে দেখলো মিনিটের কাঁটা কার কাছে? একের কাছে। তাহলে একের ঘরে গেছে, অর্থাৎ কাঁটা দুটোর মধ্যে কিছু ফাঁকা বা জায়গা তৈরি হয়েছে। তাহলে এখানে দেখো ঘন্টার কাঁটা এবং মিনিটের কাঁটার মধ্যে কিছুটা কি হচ্ছে, আমাদের ব্যবধান দেখতে পাচ্ছি, অর্থাৎ কি ফাঁকা একটা আমরা জায়গা দেখতে পাচ্ছি। সেইটাই বলেছে, কাঁটা দুটোর মধ্যে কিছু ফাঁকা বা জায়গা তৈরি হয়েছে। আরো 5 মিনিট পরে দেখলো মিনিট ও ঘন্টার কাঁটার মধ্যের জায়গা আরো বেড়ে গেছে। তাহলে এখানে দেখো, আর এখানে যে জায়গাটা ছিল ঘন্টার কাঁটা এবং মিনিটের কাঁটার মধ্যে, আর এখানে দেখো 12টা আর কত হয়েছে? 10 হয়েছে। তাহলে এখানে দেখো এর ব্যবধানটা কি হয়েছে, ঘন্টার কাঁটা এবং মিনিটের কাঁটার মধ্যে ব্যবধানটা কি বেড়েছে, সেটাই বলেছে। আরো 5 মিনিট পরে দেখলো মিনিট ও ঘন্টার কাঁটার মধ্যের জায়গা আরো বেড়ে গেছে। তাহলে এখানে আমরা কি লিখতে পারি? তাহলে দুটো কাঁটা, তাহলে এখানে আমরা কি লিখতে পারি? দুটো লিখতে পারি, দুটো কাঁটার মধ্যের জায়গা আরো বেড়ে গেছে। এই দুটো কাঁটার মাঝের জায়গাটা কোন? তাহলে এখানে আমরা মাঝে যে জায়গাটা পাচ্ছি, এই জায়গাটাকে আমরা কি বলবো? কোণ বলবো। যত সময় বাড়বে কাঁটা দুটির মাঝের কোণের মান বাড়বে। তাহলে এখানে দেখো, তাহলে 12টা 5-এ আমাদের এই কোণটা ছিল, 12টা 10-এ কত? এই কোণটা। তাহলে বাড়ছে না বাড়েনি? বেড়ে গেছে। এবার যখন 12টা 15 হবে তখন মিনিটের কাঁটা কোথায় থাকবে? 3-এর কাছে থাকবে। তখন আমরা কি আরো বড় ধরনের কোণ দেখতে পাবো। 12টা 20 হলে কি আবার মিনিটের কাঁটা 4-এর কাছে হবে, তাহলে কি কোণের মান কি হবে? বাড়বে। সেটাই বলেছে, যত সময় বাড়বে কাঁটা দুটির মাঝের কোণের মান বাড়বে। ঘড়ির দুটো কাঁটা একটি বিন্দুতে মিলিত হয়ে মিলনস্থলে কোণ তৈরি করেছে। তাহলে ঘড়ির দুটো কাঁটা, ঘন্টার কাঁটা এবং মিনিটের কাঁটা কোথায় মিলিত হয়েছে? এই বিন্দুতে মিলিত হয়েছে। তাহলে এই বিন্দুতে কি তৈরি হয়েছে? কোণ তৈরি হয়েছে। এবার ঘড়ির দুটো কাঁটার জায়গায় দুটো কাঠি নিয়ে কি পাই দেখি। তাহলে এখানে আমরা দুটো কাঁটা বাদ দিয়ে আমরা যদি দুটো কাঠি নিই, তাহলে আমরা কি দেখতে পাবো? তাহলে এখানে দেখো এই একটা কাঠি, এই একটা কাঠি। তাহলে এখানে একটি দেখো কোণ তৈরি হয়েছে। আবার কাঠিটাকে আমরা যদি একটু উপর দিকে সরিয়ে দিই, তাহলে কি আমরা একটা বড় ধরনের কোণ দেখতে পাবো। এরপরে কাঠিটা এই এরকম ছিল, এটা পরে দিয়ে আমরা এদিকে আরো সরিয়ে দিই, তখন কি আমরা এভাবে একটি কোণ দেখতে পাবো। আর এটাকে যদি আমরা সোজাসুজি রেখে দিই, তখন আমরা এভাবে একটা কি দেখতে পাবো? কোণ তৈরি পাবো, মানে কোণ দেখতে পাবো। তাহলে এখানে দেখো আমরা ছোট কোণ এবং কি বড় কোণ বিভিন্ন রকমের কি দেখতে পাচ্ছি? কোণ দেখতে পাচ্ছি। ছোট থেকে বড় বিভিন্ন ধরনের কোণ পেলাম। এবার 6টা দেশালাই কাঠি দিয়ে কি কি চিত্র তৈরি করতে পারি দেখি। তাহলে এখানে দেখো কাঠিতে কটি কাঠি ব্যবহার করেছে? দুটি কাঠি ব্যবহার করেছে। এখানে আমাদের 6টি দেশালাই কাঠি দিয়ে কি কি চিত্র তৈরি করতে পারি দেখি। তাহলে এখানে দেখো তোমাদের 6টি কাঠি দিয়ে এভাবে একটি চিত্র তৈরি করেছে। তাহলে এটা কি ছোট কোণ? দেখো এখানে একটা দুটো কি ছোট কোণ উৎপন্ন হয়েছে, বা এখানে দেখো এইগুলোতে আমাদের কি ছোট ছোট কোণ উৎপন্ন হয়েছে। এবারে যদি আমরা 6টি কাঠিকে যদি আমরা এভাবে রাখি, আয়তকারে হিসাবে রাখি, তাহলে দেখো এখানে আমাদের কি হচ্ছে? দেখো বড় বড় কোণ উৎপন্ন হয়েছে, এর থেকে কি বড় উৎপন্ন হয়েছে, আরো বড় কোণ। এর থেকে যদি আমরা বড় কোণ দেখি, তাহলে এখানে আমাদের দেখো ষড়ভুজের মতো কি আঁকা রয়েছে। তাহলে এখানে দেখো এর থেকে কি বড়, এটা কি সোজাসুজি ছিল, এভাবে ছিল, ছোট কোণ ছিল, এটা দেখো এখানে কি হচ্ছে? বড় কোণ হয়েছে। তাহলে এখানে আরো বড় কোণ আমরা দেখতে পাচ্ছি। এরপরে পরবর্তী পৃষ্ঠাটি দেখো, এখানে দেখো কি বলেছে, ছবিতে ছোট বড় বিভিন্ন মাপের কোণ খুঁজে লাল কালি দিয়ে দাগ দিই। তাহলে এখানে ছবির মধ্যে দেখো তোমাদের কোণগুলো খুঁজে কি করতে হবে? লাল কালি দিয়ে দাগ দিতে হবে। তাহলে এখানে দেখো একটি কোণ আছে, এখানে লাল কালি আমরা ব্যবহার করব। এর বিপরীত সাইডে দেখো এখানে একটি কোণ আছে, তাহলে এখানে আমরা লাল কালি দাগ দেব। নিচেও দেখো এখানে একটি কোণ আছে, এখানে একটি কোণ আছে। একইভাবে উপরেও দেখো এখানে একটি কোণ আছে, এখানে একটি কোণ আছে, এখানে একটি কোণ আছে, এখানে একটি কোণ আছে। তাহলে এই কোণগুলো তোমরা লাল কালি দিয়ে দাগ দিয়ে দেবে। এরপরে কি বলেছে দেখো, হাতে কলমে কাজের মাধ্যমে ছোট বড় কোণ দেখি। এবার পিচবোর্ডের সাহায্যে বিভিন্ন কোণ তৈরি করি। তাহলে এখানে কার সাহায্যে কোণ তৈরি করবে?
পিচবোর্ডের সাহায্যে কোণ তৈরি করবে। তোমাদের আমি জাস্ট বোঝানোর জন্য এভাবে দুটো যদি আমরা পিচবোর্ড নেই, ঠিক আছে, এভাবে যদি দুটো পিচবোর্ড রাখি তাহলে এটাকে আমরা দেখো এভাবে কমালে এবং কি বাড়ালে আমরা কি বিভিন্ন রকমের কোণ পাবো। দেখো এইভাবে রাখবো, ঠিক আছে, এইভাবে রাখলে তোমরা ভালো করে বুঝতে পারবে, ঠিক আছে। তাহলে এইভাবে আমরা যদি এই পিচবোর্ডের দুটো প্রান্তকে একটি আলপিন দিয়ে আটকে দেই, তাহলে এখানে দেখো আমরা যত ছোট করবো ছোট কোণ পাবো, আর যত কি করব বড় করব তত কি পারবো আমরা বড় রকমের কি পাবো কোণ পাবো। সেইটাই তোমাদের এখানে বলেছে। তাহলে কি বলেছে, দুটি শুধু পিচবোর্ড নিলাম ও দুটির এক প্রান্ত আলপিন দিয়ে আটকে দিলাম, এবার বিভিন্ন মাপের কোণ তৈরি করলাম। তাহলে এখানে দেখো বিভিন্ন মাপের কি করা আছে, কোণ তৈরি করা আছে, ছোট থেকে পরপর কি আছে বড় রকমের কোণ তৈরি করা হয়েছে। তাহলে এখানে দেখো তোমাদের দুটি করে কি লেখা আছে, আঁকা আছে, সরল রেখাংশ আঁকা রয়েছে। কারণটা কি, এখানে পিচবোর্ডটা ব্যবহার করেছে, সেই জন্য পিচবোর্ডের জন্য এখানে দুটি করে তোমাদের সরল রেখাংশ আঁকা রয়েছে, উপরে দুটি নিচে দুটি। এরপরে দেখো কি বলেছে, অতএব দুটি রশ্মি একটি বিন্দুতে মিলিত হয়ে কোণ উৎপন্ন করে। তাহলে এখানে দুটি রশ্মি একটি বিন্দুতে মিলিত হয়ে কি তৈরি করে, কোণ উৎপন্ন করে। নিচে এ বি ও বিসি রশ্মি দুটি বি বিন্দুতে মিলিত হয়ে, তাহলে এখানে দেখো এ বি এবং কি এ বি বা বি এ যেটা বলতে পারো, তাহলে এ বি এবং কি বিসি রশ্মি দুটি বি বিন্দুতে মিলিত হয়ে, তাহলে এই দুটি বাহু কোথায় মিলিত হয়েছে, বি বিন্দুতে মিলিত হয়েছে। তাহলে মিলিত হয়ে তাহলে এ বি সি উৎপন্ন করেছে। তাহলে এখানে এই যে চিহ্নটা দেওয়া আছে এটা কার চিহ্ন, কোণের চিহ্ন। তাহলে এটাকে আমরা কি বলবো, কোণ এবিসি উৎপন্ন করেছে। তাহলে এখানে কোণ কি উৎপন্ন করেছে, এবিসি উৎপন্ন করেছে। তাহলে এখানে আমরা কোণের নামটা কিভাবে লিখবো, তাহলে এখানে দেখো আমাদের বি বিন্দুতে কি হয়েছে, কোণটি উৎপন্ন হয়েছে। তাহলে এখানে আমাদের এ ও সি এর মধ্যখানে কি রাখতে হবে, বি রাখতে হবে। এখানে আমরা কিন্তু বি সি এ বললে হবে না বা বি এ সি বললে হবে না, এখানে আমাদের বিটাকে এই দুটি লেটারের মধ্যে কি রাখতে হবে, অর্থাৎ এ এবং সি এর মধ্যে রাখতে হবে। তাহলে এখানে আমরা কি কোণ বলবো, এ বি সি বলতে পারি বা সি বি এ বলতে পারি। তাহলে এখানে কি হয়েছে, কোণ এ বি সি উৎপন্ন করেছে। তাহলে এখানে এই কোণটি উৎপন্ন করেছে কোন দুটি বাহু, এ বি বাহু এবং কি বিসি বাহু। তাহলে এ বি ও বিসি এটা কি বাহু, এ বি ও বিসি কোণ এ বি সির বাহু। তাহলে এ বি সি এই যে কোণটা আছে এই কোণে দুটি বাহু কি এ বি ও বিসি। তাহলে এখানে কোন বিন্দুতে আমাদের কোণটি উৎপন্ন হয়েছে, বি বিন্দুতে উৎপন্ন হয়েছে। তাহলে এখানে আমরা বি বিন্দুকে কি বলবো, শীর্ষ বিন্দু বলবো। সেটা বলেছে বি কোণ এ বি সির শীর্ষ বিন্দু। তাহলে এখানে এ বি সির শীর্ষ বিন্দু কোনটি, বি বিন্দু। এরপরে দেখো চাঁদার ব্যবহার শিখে কোণ মাপি। তাহলে এখানে আমরা কোণ মাপবো কার সাহায্যে, চাঁদার সাহায্যে। তাহলে এখানে দেখো আমরা বিভিন্ন মাপের কি কোণ দেখতে পাচ্ছি, ছোট থেকে কি বড় বিভিন্ন মাপের কোণ আছে। তাহলে এখানে আমাদের কোণগুলো অবশ্যই মাপতে হবে। তাহলে আমরা যদি কোণ মেপে নেই তাহলে কোন কোনটি ছোট এবং কোন কোনটি বড় সেটা আমরা বলতে পারবো, বা দুটি কোণের মধ্যে কোনটি কত বড় বা কোনটি কত ছোট সেটা আমরা বলতে পারবো বা তুলনা করতে পারবো। সেই জন্য আমাদের কি কোণের মাপার কি অবশ্যই প্রয়োজন আছে। তাহলে জ্যামিতি বাক্সে যে অর্ধবৃত্তাকার যন্ত্রটা থাকে সেটার নাম চাঁদা। তাহলে আমাদের জ্যামিতি বক্সে দেখো এভাবে একটা কি থাকে, অর্ধবৃত্তাকার যন্ত্র থাকে বা এটা থাকে, তাহলে এর নাম কি আমাদের চাঁদা। তাহলে এর সাহায্যে আমরা কি মাপবো, কোণ মাপবো। কোণ মাপার একটি একক কি ডিগ্রি। তাহলে এখানে দেখো আমরা কোনো কিছু যখন মাপি বা ওজন করি তো আমরা কি বলি, কিলোগ্রাম, হেক্টোগ্রাম, ডেকাগ্রাম, বা দূরত্ব মাপার জন্য কি বলি যে মিটার, ঠিক আছে, ডেসিমিটার, সেন্টিমিটার, মিটার, এভাবে বলি। তাহলে এখানে আমরা এই কোণগুলো যে মাপবো তার একক কি হবে, আমাদের ডিগ্রি হবে। তাহলে কোণ মাপার একটি একক কি আমাদের ডিগ্রি। তাহলে এখানে ডিগ্রি আমাদের কিরকম হবে, ধরো এই কোণটির মান কত, ধরো বললাম 10 ডিগ্রি। তাহলে এখানে আমরা 10, তাহলে এখানে আমরা ডিগ্রি কথাটা না লিখে আমরা ডিগ্রি কি সংকেতে প্রকাশ করব। সংকেতে আমরা কিভাবে প্রকাশ করব, এইভাবে কি শূন্য দিয়ে ছোট করে শূন্য কোথায় দেবে, এই সংখ্যার উপরে আমরা এইভাবে কি করব, ছোট করে একটি শূন্য দেবো। এটা হচ্ছে কি ডিগ্রির সংকেত বা চিহ্ন। তাহলে কোণ মাপার একটি একক কি, তাহলে আমাদের ডিগ্রি, এটাকে আমরা ডিগ্রি বলবো। চাঁদার ভূমি সরল রেখাংশ এবং ওই সরল রেখাংশের মধ্যবিন্দু আছে। তাহলে এটা দেখো তোমাদের একটি কি চাঁদা। তাহলে এই চাঁদা দেখো, এই চাঁদার নিচে দেখো তোমরা একটা কি দেখতে পাচ্ছ, একটা দেখো সরল রেখাংশ দেখতে পাচ্ছ, এই সোজাসুজি দেখতে পাচ্ছ একটি চাঁদার ভূমি সরল রেখাংশ এবং ওই সরল রেখাংশের মধ্যবিন্দু আছে। তাহলে দেখো এই সরল রেখাংশে দেখো একটি মধ্যবিন্দু আছে, এই বিন্দুটা হচ্ছে কি মধ্যবিন্দু। অর্ধবৃত্তাকার চাঁদার উপর দিকের বক্ররেখাটা 180 ভাগে ভাগ করা আছে। তাহলে এখানে দেখো এই যে বক্ররেখা, এটা কি বক্ররেখা, এটা কি বাঁকানো আছে, এটা বক্ররেখা। তাহলে এই বক্ররেখাকে কত ভাগে ভাগ করা হয়েছে, 180 ভাগে ভাগ করা হয়েছে। তাহলে 180 ভাগে ভাগ করা আছে, এক একটি ভাগকে 1 ডিগ্রি। তাহলে এখানে দেখো এই ছোট ছোট যে দাগগুলো এগুলো কি এক একটি ভাগ। তাহলে এক একটি ভাগ কত ডিগ্রি হবে, 1 ডিগ্রি হবে। তাহলে এখানে 1 লিখেছে আর এখানে ডিগ্রির চিহ্নটি দিয়েছে। প্রতি 10 ভাগ অন্তর বড় দাগ আছে। তাহলে এখানে দেখো এই যে এইটা কি শূন্য থেকে আরম্ভ হয়েছে,
1 2 এভাবে গেলে এখানে আমাদের 10 পর্যন্ত দেখো, এগুলোতে বড় বড় কি করা আছে, আমাদের দাগ দেওয়া আছে, বড় বড় দাগ দেওয়া আছে। এটাই বলেছে 0 থেকে শুরু করে 10 20 30 ডট ডট দিয়েছে, মানে 40 50 60 70 80 এভাবে যাবে। তাহলে 180 সংখ্যাগুলো লেখা আছে, দেখো এখানে 10 20 30 40 50 এভাবে দেখো আমাদের কত পর্যন্ত লেখা আছে, 180 পর্যন্ত লেখা রয়েছে। তাহলে লেখা আছে সংখ্যাগুলো, একবার লেখা আছে ডান দিক থেকে বাঁ দিকের প্রান্তে। তাহলে এখানে সংখ্যাগুলো লেখা আছে দেখো, ডান দিক থেকে বাঁ দিকে আমাদের লেখা রয়েছে, অর্থাৎ ডান দিকের প্রান্তে 0, দেখো ডান দিকের প্রান্তে কত আছে 0 আছে, এবং বাম প্রান্তে 180, দেখো বাম প্রান্তে কত আছে, বাম দিকে 180 রয়েছে। আর একবার ঠিক তার উপরে বাম দিক থেকে ডান দিকে, অর্থাৎ বাম প্রান্তে 0 আর ডান প্রান্তে 180 লেখা রয়েছে। এর ঠিক উপরে দেখো আর একটি আমাদের কি আছে, বক্ররেখা আছে, যেটা কি আমাদের কি করা আছে, আমাদের বাম দিক থেকে লেখা রয়েছে 0 10 20 এভাবে আমাদের লেখা রয়েছে। তাহলে বাম প্রান্তে দেখো 0 আছে, ডান প্রান্তে কত 180 আছে, ঠিক আছে। এরপরে পরবর্তী পৃষ্ঠাটি দেখো, এরপরে 175 নম্বর পৃষ্ঠায় দেখো কি বলেছে, এবার দেখি চাঁদার সাহায্যে কিভাবে কোণ মাপবো। তাহলে তোমরা চাঁদার সাহায্যে কিভাবে কোণ মাপবে সেটা তোমাদের এখানে বুঝিয়েছে। তাহলে পাশে দেখো একটি চিত্র আঁকা রয়েছে, ABC, এটা একটা কি কোণ। তাহলে এখানে আমাদের কোন বিন্দুতে আমাদের কোণটি উৎপন্ন হয়েছে, বি বিন্দুতে আমাদের কোণটি উৎপন্ন হয়েছে। তাহলে এখানে বি বিন্দু হবে কি আমাদের শীর্ষ বিন্দু। তাহলে একের দাগে দেখো কোণ ABC কোণটি মাপবো। তাহলে এখানে আমরা ABC কোণটি মাপবো। তাহলে এখানে তোমাদের দুটি নিয়ম আছে, আমি প্রথমে 2 নম্বর নিয়মটা বলছি। চাঁদাকে কোণের উপর এমনভাবে বসাবো যাতে বি বিন্দু চাঁদার নিচের দিকে সরল রেখাংশের মধ্যবিন্দুর সঙ্গে মিশে যায়। তাহলে এখানে বি বিন্দুতে কি কোণ উৎপন্ন হয়েছে, তাহলে আমরা কি করে বি বিন্দুটাকে কোথায় বসাবো, তাহলে এখানে আমাদের যে চাঁদার নিচে যে সরল রেখাংশটি আছে, এই সরল রেখাংশের মধ্যবিন্দু কোনটি, এই বিন্দুটি। তাহলে এখানে আমরা বি বিন্দুটাকে কোথায় বসাবো, এখানে বসাবো, অর্থাৎ কি আমরা এভাবে কি করব, বসাবো। সেটাই বলেছে, বি বিন্দু চাঁদার নিচের দিকে সরল রেখাংশের মধ্যবিন্দুর সঙ্গে মিশে যায়। তাহলে এমনভাবে বসাবো যেন এই বিন্দুটা কি হয়, এর সঙ্গে মিশে যায়, ও কোণের একটা বাহু যেন চাঁদার ভূমি সরল রেখাংশের সঙ্গে মিশে যায়। তাহলে এটা কি চাঁদার নিচের একটি কি ভূমি বা নিচের কি বাহুটি। তাহলে এই বাহুটা কি হবে, এই যে দুটি সরল রেখাংশ আছে বা আমাদের রশ্মি আছে, এর যে কোনো একটির সঙ্গে যেন মিশে যায়। তাহলে এখানে আমরা এভাবে রাখলাম, আর নিচের যে রশ্মিটা আছে এইভাবে আমরা কি করব, এমনভাবে রাখবো যেন এই নিচের সরল রেখাংশটি বা রশ্মিটি যেন আমরা দেখতে না পাই। তাহলে আমরা এভাবে কি করব, রাখবো। এবারে দেখো কোণের একটি বাহু যেন চাঁদার ভূমি সরল রেখাংশের সঙ্গে মিশে থাকে। তাহলে এখানে দেখো মিশে গিয়েছে, এভাবে তোমরা ভালো করে রাখবেন, মিশে যাবে। এবার 1 নম্বর নিয়ম দেখো, তাহলে কোণের বাহু দুটো বাড়িয়ে দেব, অর্থাৎ বিএ ও, তাহলে এখানে দেখো একটু তোমরা, তাহলে এখানে আমাদের কত কত ডিগ্রি হচ্ছে, দেখো 10 20 30 40 40 ডিগ্রি হয়েছে। এটা যদি একটু বাঁকানো থাকতো তখন তোমরা কি এখানে বুঝতে পারতে যে এটা কত ডিগ্রি। তাহলে এখানে ডিগ্রি গুলো কোথায় আছে, উপরের দিকে দাগ দেওয়া আছে, তাহলে এখান থেকে তোমরা বুঝতে পারবে না। তাহলে এখানে আমাদের অবশ্যই কি করতে হবে, তাহলে এগুলোকে কি করে নিতে হবে, বাড়াতে হবে, না হলে আমরা কি সঠিক মানটি পাবো না। সেটাই বলেছে। তাহলে প্রথমে কি করতে হবে, কোণের বাহু দুটি বাড়িয়ে দেব। তাহলে বাহু দুটো, এটা কি কোণ, এর দুটো বাহু কি এ বি এবং কি বিসি, এই দুটো বাহু, অর্থাৎ কি তাহলে বি এ ও কি হবে বিসি। তাহলে এখানে আমরা কি নেব, বিসি বাহু দুটো বাড়িয়ে দেব যাতে চাঁদার বাইরে বেরিয়ে থাকে। তাহলে চাঁদার বাইরে যদি বেরিয়ে থাকে, তখন আমাদের এইভাবে যদি বেরিয়ে থাকে, তখন আমাদের কি করতে হবে, কোণের মানটা নিতে কি হবে, সুবিধা হবে। আশা করি তোমরা এটা বুঝতে পেরেছো। এবারে দেখো নিচে কি বলেছে, কোণ এবিসির বিসি সরল রেখাংশ চাঁদার ভূমি রেখার সঙ্গে মিশে গেছে। তাহলে এখানে এমন ভাবে রাখবে এই চাঁদাটিকে, তাহলে কি হবে, আমাদের নিচের যে বাহুটি আছে বিসি বাহু, এটা কি হবে, এইভাবে মিশে যাবে, ঠিক আছে। এরপরে দেখো মিশে গেছে। এবারে কোণ এবিসির এবি সরল রেখাংশ চাঁদার ডান দিকের 0 থেকে 40 ডিগ্রিতে মিশেছে। তাহলে এখানে দেখো কোথায় মিশেছে, 40 ডিগ্রিতে মিশেছে, 10 20 30 40 40 ডিগ্রিতে মিশেছে। তাই এখানে আমরা কি বলবো, এবিসি কোণের মান কত, 40 ডিগ্রি, বা সিবি এর কোণের মান কত, 40 ডিগ্রি। এরপরে দেখো ভূমিরেখার মধ্যবিন্দুর ডান দিক থেকে কোণ মাপতে গেলে নিচের ঘরের দাগের মাপ নেই। তাহলে এখানে দেখো আমরা কোন দিক থেকে মাপতেছি, ডান দিক থেকে মাপতেছি, সেই জন্য আমরা এই চাঁদার দেখো নিচের ঘরের মানটা নিচ্ছি। আর এরপরে কি বলেছে, ভূমিরেখার মধ্যবিন্দুর বাম দিক থেকে কোণ মাপতে গেলে ড্যাশ ঘরের দাগের মান নেই। তাহলে এখানে দেখো আমরা যদি এই দিক থেকে কোণ মাপি, তখন আমরা কোন দাগটা নেব, তাহলে এই চাঁদার যে উপরের যে দাগটি আছে সেই দাগটাই নেব। তাহলে এখানে আমরা কি লিখতে পারি, তাহলে ভূমিরেখার মধ্যবিন্দুর বাম দিক থেকে কোণ মাপতে গেলে আমরা কি লিখবো, তাহলে এখানে উপরে লিখবো। তাহলে উপরের ঘরের দাগের মান নেই। এবারে 2 নম্বরে দেখো কি বলেছে, চাঁদার সাহায্যে কোণ এবিসির মান মাপবো। তাহলে এখানে আমরা এবিসি কোণের মান মাপবো। তাহলে এখানে কি বলেছে, ব্র্যাকেটে দেখো বিসি সরল রেখাংশের উপর এবি সোজা দাঁড়িয়ে আছে। তাহলে এখানে দেখো বিসি একটা কি সরল রেখাংশ,
এই সরল রেখাংশের উপর দেখো, তাহলে এ বি যে সরল রেখাংশটি আছে দেখো সোজাসুজি ভাবে কি আছে, দাঁড়িয়ে আছে। তাহলে কোণ এবিসির বিসি সরল রেখাংশ চাঁদার ভূমি রেখার সঙ্গে মিশে গেছে। তাহলে এখানে তোমাদের চাঁদা দিয়ে মেপে দেখিয়ে দিয়েছে। তাহলে এখানে আমরা কি বি বিন্দুতে, আমরা এই বি বিন্দুতে কি করবো, এই মধ্যবিন্দুটি রাখবো, আর নিচে যে সরল রেখাংশটি থাকবে সেটা কি করব, এই নিচে যে মানে যে বাহুটি আছে বাহুর সঙ্গে এমন ভাবে রাখবো যেন দুটি বাহু কি হয়, মিশে যেন যায়, সেটাই বলেছে। তাহলে ভূমি রেখার সঙ্গে মিশে গেছে। আর কোণ এবিসির এবি সরল রেখাংশের চাঁদার দেখো, এই চাঁদার দেখো উপরে যে বাহুটি আছে কোথায় মিশেছে, 90 ডিগ্রিতে মিশেছে, সেটাই বলেছে। তাহলে কোণ এবিসির এবি সরল রেখাংশ চাঁদার 90 ডিগ্রিতে মিশেছে, 90 ডিগ্রিতে মিশেছে। তাহলে এখানে এবিসি মান কত ডিগ্রি হবে, 90 ডিগ্রি হবে। তাহলে এখানে তাই এবিসির মান কত, 90 ডিগ্রি। এরপরে পরবর্তী পৃষ্ঠাটি দেখো, এরপরে 176 নম্বর পৃষ্ঠায় দেখো 3 নম্বরে কি বলেছে, চাঁদার সাহায্যে নিচের কোণ এবিসি মাপবো। তাহলে এখানে আমরা চাঁদার সাহায্যে কোণ এবিসির মান মাপবো। তাহলে প্রথমে কত মেপেছিলাম, 40, তারপরে কত 90, এটা কি দেখো 90 থেকে কি আরো বড়। তাহলে এখানে আমরা কিভাবে মাপবো, তাহলে বি বিন্দুটিকে আমরা এই চাঁদারে কি মধ্যবিন্দুতে রাখবো। তাহলে এখানে আমরা এই মধ্যবিন্দুতে কি করব, রাখবো, আর নিচে যে বাহুটি আছে এই যে বিসি বাহু, এই বিসি বাহুকে আমরা চাঁদাতে এভাবে রাখবো। তাহলে এখানে দেখো আমাদের কত ডিগ্রি হচ্ছে, দেখো এটাকে আমরা এদিক থেকে মাপতেছি। তাহলে 0.10 এটাকে নিচের ঘরটা নেব। তাহলে এখানে দেখো 30, 30 মানে কোনটা, বড় দাগটা, 30 এর পরে দেখো এখানে ছোট ছোট দুটি ঘর আছে, তাহলে কত হবে, 32 ডিগ্রি হবে, সেটাই বলেছে। তাহলে কোণ এবিসির বিসি সরল রেখাংশ চাঁদার ভূমি রেখার সঙ্গে মিশে গেছে, দেখো মিশে গেছে। আর কোণ এবিসির এবি সরল রেখাংশ, তাহলে এবি সরল রেখাংশ চাঁদার ডান দিকের 0 থেকে 132 ডিগ্রিতে মিশেছে, দেখো 0 ডিগ্রি থেকে 132 ডিগ্রিতে মিশেছে। তাই কোণ এবিসি সমান কত ডিগ্রি হবে, 132 ডিগ্রি হবে। তাই দেখলাম, তাহলে এখানে তোমরা বিভিন্ন রকমের কোণ দেখতে পাচ্ছ, 40 ডিগ্রি দেখতে পাচ্ছ, তারপরে তোমাদের 90, তারপরে কত ছিল এখানে 132। তাহলে এখানে কি বলেছে দেখো, একটি সরল রেখার উপর আর একটি সরল রেখা সোজা দাঁড়ালে, তাহলে আমরা আগের পেজে কত ডিগ্রি কোণ পেয়েছিলাম, 90 ডিগ্রি পেয়েছিলাম। তাহলে এখানে আমরা কত লিখবো, 90 ডিগ্রি। আচ্ছা এখানে বাংলায় লিখতে পারো। তাহলে 90 ডিগ্রি মাপের কোণ তৈরি হয়। তাহলে কত ডিগ্রি কোণ তৈরি হয়, এই একটা সরল রেখাংশ এইভাবে আমরা যদি সোজাসুজি দাঁড় করে দিই, তাহলে এখানে আমরা কত ডিগ্রি কোণ পাবো, 90 ডিগ্রি কোণ পাবো। এই মাপের কোণের আরেক নাম সমকোণ। তাহলে এই 90 ডিগ্রি যদি কোণ থাকে সেটাকে আমরা কি বলবো, সমকোণ বলবো। আর তোমাদের যদি বলা হয় সমকোণ সমান কত ডিগ্রি, তাহলে তোমাদের কি বলতে হবে, 90 ডিগ্রি বলতে হবে। এবার 2 নম্বরে দেখো, কিছু কোণের মান 90 ডিগ্রির চেয়ে কম। তাহলে এর আগে আমরা কি 40 ডিগ্রি পেয়েছিলাম, তাহলে 90 ডিগ্রি থেকে কম। তাহলে এই কোণগুলো সূক্ষ্ম কোণ, অর্থাৎ কি যেটা যে কোণটি কি হবে আমাদের 90 ডিগ্রি থেকে ছোট হবে, অর্থাৎ 1 ডিগ্রি থেকে 89 ডিগ্রি পর্যন্ত যে কোণগুলো হবে 1, 2, 3, 4, 10, 15, 20, 30, 28 বা 29, 88, 89 পর্যন্ত আমাদের যে কোণগুলো হবে সেগুলো হচ্ছে কি সূক্ষ্ম কোণ। আর যখনই 90 ডিগ্রি হয়ে যাবে তখন সেটা কি হয়ে যাবে, সমকোণ হয়ে যাবে। তাহলে সূক্ষ্ম কোণ কত হবে, তাহলে 0 ডিগ্রি থেকে আমাদের কত হবে 89 ডিগ্রি পর্যন্ত যে কোণগুলো সেগুলো আমাদের কি হবে, আমাদের সূক্ষ্ম কোণ। আর যখনই 90 হয়ে যাবে তখন আমাদের কি হয়ে যাবে, সমকোণ হয়ে যাবে। এবারে দেখো আবার কিছু কোণের মান 90 ডিগ্রির চেয়ে বড়। তাহলে এখানে দেখো এই কোণটি কি আমাদের 90 ডিগ্রি থেকে বড়, 132 ডিগ্রি ছিল, সেটাই বলেছি। আবার কিছু কোণের মান 90 ডিগ্রির চেয়ে বড় কিন্তু 180 ডিগ্রির চেয়ে ছোট, এই কোণগুলো স্থূলকোণ। তাহলে এখানে আমাদের 90 থাকলে কি সমকোণ হচ্ছে। তাহলে 90 এর পরে কত হবে, 91 ডিগ্রি থেকে আমাদের যদি 100 কত থাকে 79 ডিগ্রি, ঠিক আছে। তাহলে 79 ডিগ্রি থাকলে এর মধ্যে যে মানগুলো পাবো, সংখ্যাগুলো পাবো, সেগুলোকে আমরা কি বলবো, স্থূলকোণ বলবো। তাহলে 90 ডিগ্রি থাকলে আমরা কি বলবো, সমকোণ। আর 90 ডিগ্রির কম থাকলে আমরা সূক্ষ্মকোণ। আর স্থূলকোণ কি হবে, 90 ডিগ্রির বেশি আর কত ডিগ্রির কম, 180 ডিগ্রির কম থাকলে তখন আমরা তাকে কি বলবো, স্থূলকোণ বলবো। তাহলে 4 নম্বরে দেখো, তাহলে 4 নম্বরে দেখো এই একটি বাহু, এই বাহুটা, তাহলে এই বাহুটা যদি এই যে বাহুটা আমরা যে কোণগুলো আঁকছিলাম, এই বাহুটা যদি ঘুরে ঘুরে এসে এটা যদি এইভাবে চলে আসে, এভাবে এমনভাবে থাকবে যেন কি হবে, দুটি রেখা বা দুটি রশ্মি কি থাকবে যেন একটি কি রশ্মি মনে হবে। যদি এইভাবে যদি আমাদের কোণটি উৎপন্ন করে তখন সেটাকে আমরা কি বলবো, সেটা এখানে তোমাদের দেখিয়েছি। তাহলে সেটা করতে হবে এবিসি, তাহলে কোণ এবিসির মান কত ডিগ্রি হবে, তাহলে 180 ডিগ্রি হবে। অর্থাৎ একটা যদি আমরা সরল রেখা টানি, তাহলে সরল রেখার তাহলে আমরা কত ডিগ্রি কোণ উৎপন্ন করে, 180 ডিগ্রি কোণ উৎপন্ন করে, সেটাই বলেছি। কোণ এবিসির মান 180 ডিগ্রি। এই কোণের বিসি ও বিএ বাহু একই সরল রেখায় আছে। তাহলে এখানে দেখো এবি বা বিসি এই দুটো যে বাহু আছে দেখো একই সরল রেখায় আছে, এটাই বলেছে। তাই এটার নাম কি হবে, এটি সরল কোণ। তাহলে 180 ডিগ্রি, তাহলে সেই কোণকে আমরা কি বলবো, সরল কোণ বলবো।
এরপরে পরবর্তী পৃষ্ঠাটি দেখো। এরপরে দেখো এখানে কি বলেছে, আমরা এখন খেলার নানা ভঙ্গিতে কি কি ধরনের কোণ পাই দেখি। তাহলে এখানে তোমাদের খেলার কিছু মুহূর্ত এখানে তুলে ধরেছে, সেইগুলো তোমাদের এখানে কোণগুলো মেপে দেখাতে হবে। তাহলে এখানে দেখো তোমাদের একটি কোণের চিহ্ন দিয়েছে, তাহলে এখানে তোমাদের এই কোণটি মাপতে হবে। তাহলে এখানে আমরা চাঁদার মধ্যবিন্দুটা এই দিকে রাখবো, এখানে রাখবো। তাহলে এখানে আমরা এইভাবে কি করব, রাখবো, ঠিক আছে। তাহলে এখানে দেখো এইভাবে ভালো করে রাখবে। তাহলে এখানে দেখো এটা কত ডিগ্রি কোণ হচ্ছে দেখো আমাদের, এই দেখো এই বাহুটা কোথায় যাচ্ছে, দেখো 60 ডিগ্রিতে যাচ্ছে। তাহলে এখানে আমরা কত ডিগ্রি লিখবো, 60 ডিগ্রি নেব, ডিগ্রির চিহ্ন দেবে। তাহলে এখানে পেলাম 60 ডিগ্রি কোণ। একে বলে, তাহলে কি কোণ বলবো, তাহলে এর আগে আমরা কি জেনে এসেছি, সমকোণ, স্থূলকোণ, সূক্ষ্মকোণ এবং কি সরল কোণ। তাহলে এটা কি 60 ডিগ্রি কি, তাহলে 90 ডিগ্রির কম। তাহলে 90 ডিগ্রির কম থাকলে তাকে আমরা কি বলি সূক্ষ্মকোণ বলি। তাহলে এখানে আমরা কি বলবো, তাহলে সূক্ষ্ম কোণ বলো, আচ্ছা কোণ লেখা আছে, তাহলে সূক্ষ্ম কোণ বলে, ঠিক আছে। এরপরে দেখো এখানে পেলাম, তাহলে এখানে দেখো এই সরল রেখাংশের উপরটা কি সোজাসুজি আছে, তাহলে এটা আমাদের কত ডিগ্রি হবে, 90 ডিগ্রি হবে, বা তোমরা মামলে একই হবে। তাহলে এটা দেখো কত ডিগ্রি হচ্ছে, 90 ডিগ্রি হচ্ছে। তাহলে এখানে পেলাম কত ডিগ্রি, 90 ডিগ্রি। তাহলে একে বলে, তাহলে একে আমরা কি বলবো, সমকোণ বলবো। তাহলে এখানে আমরা কি লিখবো, সমকোণ লিখবো। এরপরে দেখো এখানে পেলাম, তাহলে এই কোণটি দেখো তোমাদের মাপতে একটু অসুবিধা হতে পারে, কারণ এখানে দেখো যে একটি বিন্দু পেয়েছিলে সোজাসুজি, এখানে কিন্তু তোমাদের সোজাসুজি কিন্তু লাগানো নেই, সেই জন্য আমরা এই প্রান্তে রাখলাম, ঠিক আছে, এই বিন্দুতে রাখলাম। তাহলে এখানে আমরা এইভাবে রাখবো। তাহলে রাখলে দেখো এখানে আমাদের কত ডিগ্রি হচ্ছে, দেখো এইখানে দেখো লাগছে কত, 130-এ লেগেছে। আমরা এই দিক থেকে মাপ দিচ্ছি, নিচেরটা নেব। তাহলে কোথায় পাচ্ছি, 130 ডিগ্রিতে পাচ্ছি। তাহলে এখানে পেলাম কত ডিগ্রি, 130 ডিগ্রি। তাহলে একে বলে, তাহলে কি কোণ, তাহলে এটা আমাদের কি 90 থেকে বেশি, 180 থেকে কম। তাহলে এটাকে আমরা কি বলি, স্থূলকোণ বলি। তাহলে এখানে আমরা কি লিখবো, স্থূলকোণ বলবো, ঠিক আছে, একে বলে স্থূলকোণ। এবারে দেখো এখানে পেলাম, তাহলে এটা দেখো একটি কি সরল রেখাংশ বরাবর আছে, তাহলে এটা আমাদের কত ডিগ্রি হবে, 180 ডিগ্রি হবে। তাহলে এখানে আমরা কি লিখবো, 180 ডিগ্রি। একে বলে, একে কি বলবো আমরা, সরল কোণ বলবো। তাহলে এখানে আমরা কি লিখবো, সরল কোণ, ঠিক আছে। আশা করি তোমরা এটা বুঝতে পেরেছো। এরপরে দেখো একে কি বলেছে, উপরের চিত্রের কোন কোণের মান সবচেয়ে বড়। তাহলে কোন কোণের মান সব থেকে বড়, 180 ডিগ্রির মান বড়। তাহলে এখানে আমি জাস্ট সংক্ষেপে লিখে দিচ্ছি, তোমরা পূর্ণ বাক্যে লিখবে। কোন কোণের মান সবচেয়ে ছোট, কোন কোণের মান সব থেকে ছোট, 60 ডিগ্রি। তাহলে এখানে আমরা কত লিখবো, 60 ডিগ্রি লিখবো। এবার 2 নম্বরে দেখো কি বলেছে, চাঁদার সাহায্যে নিচের কোণগুলো মাপি ও ঘরে কোণের মান লিখি। তাহলে এখানে তোমাদের কোণগুলো মেপে এখানে নিচে লিখতে হবে। তাহলে এখানে দেখো প্রথমে আমাদের দেখো আমরা যদি এভাবে রাখি, তাহলে এখানে দেখো আমার এই কোণটার ক্ষেত্রে যাচ্ছে, এইখানে দেখো এই কোণের ক্ষেত্রে দেখো, তাহলে আমরা যদি এভাবে মাপি, তাহলে আমরা কি ঠিকঠাক মাপ পাবো না। তাহলে এখানে আমাদের কি করতে হবে, এই সরল রেখাংশগুলো বাড়াতে হবে। তাহলে এখানে আমি বাড়িয়ে নিচ্ছি, তারপরে তোমাদের মেপে দেখাচ্ছি। এখানে দেখো আমি একটি করে রশি বাড়িয়ে নিয়েছি। তাহলে এখানে আমাদের প্রথম কোণ কি আছে, পি কিউ আর আছে। তাহলে এখানে আমরা এই কোণটি মাপবো। তাহলে এখানে আমরা কিউ বিন্দুতে কি করব, আমরা চাঁদার এই কি মধ্যবিন্দুটি রাখবো। তাহলে এখানে আমরা চাঁদার এই মধ্যবিন্দুটি এভাবে রাখবো। আর নিচে যে সরল রেখাংশটি আছে বা বাহুটি আছে, সেই বাহুটি কি থাকবে, এই যে নিচে যে চাঁদার যে ভূমিটি আছে এর সঙ্গে কি এমনভাবে রাখবো, দুটো বাহু যেন কি একসঙ্গে মিশে যায়। তাহলে এখানে দেখো আমরা এভাবে রাখবো, ঠিক আছে। এভাবে রাখতে দেখো এখানে কোথায় ছেদ করেছে, 50 ডিগ্রিতে ছেদ করেছে। আমরা এই দিক থেকে মাপ দিচ্ছি, তাহলে আমাদের নিচের ঘরটি নিতে হবে। তাহলে কত ডিগ্রি হবে, 50 ডিগ্রি হবে। তাহলে তোমরা এখানে লিখতে পারো কোণ পি কিউ আর সমান কত ডিগ্রি, 50 ডিগ্রি লিখতে পারো। আর এখানে আমাদের দেখো সোজাসুজি আছে, মানে কত ডিগ্রি হবে, আমাদের 90 ডিগ্রি হবে। তাহলে এখানে তোমরা রাখতে পারো, দেখো রাখলে দেখো কত ডিগ্রি হচ্ছে আমাদের এখানে, তাহলে 90 ডিগ্রি হচ্ছে। তাহলে এখানে আমরা কি লিখবো, তাহলে কোণ এবিসি সমান কত ডিগ্রি, 90 ডিগ্রি। এরপরে দেখো এখানে ডিই এফ আছে। তাহলে এখানে আমাদের কত হবে, তাহলে ই বিন্দুতে আমরা এই চাঁদার মধ্যবিন্দুটি রাখবো, আর নিচে যে বাহুটি আছে ইএফ, এটাকে আমরা এই ভূমির সঙ্গে এমনভাবে রাখবো যেন দুটি কি হবে, মিশে যেন থাকে এই দুটো বাহু। এরপরে দেখো এখানে আমাদের কত হচ্ছে, দেখো এখানে, তাহলে এখানে আমাদের কত হয়েছে দেখো, তাহলে 120, 120-এর পরে দেখো এই যে এটা কত 120, এটা কত 130। এর মধ্যখানে দেখো এই বাহু এটা একটা বড় আছে, তাহলে এটা কত হবে 125 হবে, ঠিক আছে, বা একটু সামান্য কম হচ্ছে, এটা 125-এও লিখতে পারো। তাহলে এখানে আমরা কি লিখবো, তাহলে কোণ কি হবে, ডিই এফ হবে। তাহলে কোণ ডিই এফ সমান কত ডিগ্রি আমাদের, 125 ডিগ্রি। এরপরে দেখো এটা আমাদের কি আছে, এই দুটো কোণ কি আছে, একই সরল রেখাংশ বরাবর আছে, একই সরল রেখা আছে। তাহলে এটা আমাদের কত ডিগ্রি হবে, 180 ডিগ্রি হবে। এটা আমাদের মাপার প্রয়োজন নেই। তাহলে কোণ এবিসি সমান কত ডিগ্রি হবে, 180 ডিগ্রি।
আর এখানে ই আচ্ছা এফ ই ডি এই কোণের মান কত হবে, এই কোণের মান তোমাদের কত হবে দেখো। তাহলে এখানে আমরা এইভাবে রাখবো, তাহলে ই বিন্দুতে আমরা চাঁদার মধ্যবিন্দু রাখবো। তাহলে এখানে দেখো আমাদের কত ডিগ্রি হচ্ছে, দেখো 20 ডিগ্রি হচ্ছে, ঠিক আছে। তাহলে এখানে দেখো আমাদের কত ডিগ্রি হচ্ছে, 20 ডিগ্রি। তাহলে এখানে আমরা কি লিখব, কোণ এফ ই ডি, তাহলে এফ ই ডি কত ডিগ্রি, 20 ডিগ্রি। এরপরে দেখো তাহলে এখানে আমাদের কি আছে, আর কিউ কি পি আছে, তাহলে কিউ বিন্দুতে আমরা কি রাখবো, এর মধ্যবিন্দুটি রাখবো চাঁদার। তাহলে এখানে এইভাবে রাখবে। তাহলে এখানে দেখো আমাদের কত হচ্ছে দেখো, তাহলে এখানে দেখো আমাদের কত হচ্ছে দেখো 160 হচ্ছে, বা একটু সামান্য একটু কম হচ্ছে, তাই এটা আমরা 160ই লিখতে পারি, ঠিক আছে। একটু 59ও লিখতে পারো বা 160ও লিখতে পারো, ঠিক আছে। তাহলে যে কোনো একটা লিখে নেবে, 159 বা 160। তাহলে এখানে আর কিউ কি কত পি, তাহলে আর কিউ কত পি সমান কত লিখবো, 160 ডিগ্রি। আশা করি তোমরা এই পৃষ্ঠার অঙ্কগুলো বুঝতে পেরেছো। তোমরা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিও এবং আমার পাশে থাকো।